ছিলাম অনেক ভার্সিটি যেটা আমি এই ভার্সিটিতে আসছিলাম, আজকে আমার মা কান্না করতেছে। আমি এমন ভার্সিটিতে পড়তেছি না, প্রাণের মা এনে আমি হলে থাকতে পারতেছি না, কোনো শিক্ষক আমাদেরকে দেখতেছে না। এই ভার্সিটির স্বপ্নে কি আমরা দেখছিলাম? ছি, এটা আমাদের দাবি, লজ্জা আমাদের জন্য। হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না সবাই হল থেকে চলে যাচ্ছে, আমাদের তো বাঁচতে হবে। আমাদের বাবা মা তাকায় আছে আমাদের দিকে, আমাদের সন্তানের কী হলো? আমরা তো বাঁচবো, আমরা তো মারা যাইতে এখানে কেউ আসি নাই। আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমারে বলে, আমি টিউশনি করে চলি, আমার বাবা আমার ফোন দিয়ে বলে বাবা আমার 500 টাকা পাঠা। আমার তখন চোখ দিয়ে কান্না পড়ে। আমি যদি চাকরি একটা না পাই, এর দায়ভার কে নিবে? সরকার নিবে? যারা এসিতে গাড়িতে ঘুরে বেড়ায় তারা নিবে? যারা প্রোটোকলে, যারা জ্যামের মধ্যে প্রোটোকল রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তারা নিবে? রাস্তায় নামতে বলেন, আমরা হেঁটে টিউশন যাই, এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে বলতে গেছি 10 টাকার জন্য আমরা একবার না খাই। তা আমাদের দায়ভার কে নিবে? সরকার নিবে। আমরা কি কোনো সরকার বিরোধী কাজ করতেছি? আমরা সরকারের বিপক্ষে না, আমরা ছাত্রলীগের বিপক্ষে না, আমরা আওয়ামী লীগের বিপক্ষে না। কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার মতো না। এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন, অবশ্যই ডেফিনেটলি যেটা যৌক্তিক, যেটা সত্য সেটা আপনারা প্রচার করবেন। এটা কি করলো আমাদের উপর? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না? মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর উপর গুলি ছিল, আমার একটা ছুরি আসে মাটি দিলে আমার পায়ে লাগছে। আমার বাপ নাই, এই যে কোঠা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি যাই কৃষিকাজ করবো? সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন, এটা কেন লিখেছে ধাওয়া পাল্টাতে? এখানে ধাওয়া পাল্টাতে কিছু দেখছেন আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন। আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম। বাট তারা কি করলো ভাই? এটা কি প্রশাসনের কোনো কাজ? এটা প্রশাসনিক কোনো কাজ? শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে? ছাত্রলীগ কেন আমাদের মারবে? এর জবাব দিতে হবে না ভাই? এখানে না মল চত্বরের ভেতরে পুলিশ, মানে ইটস আনবিলিভেবল। মানে অন্য কেউ যদি আমাকে বলতো আজকে আমি বিশ্বাস করতাম না। সবচেয়ে বড় কথা, ফেসবুকে সার্ভারটা এত সুন্দর করে ডাউন করে রাখছে, ভাবছে যে সার্ভার ডাউন করবো, এরা তো আসলে এই যুগের ছেলে মেয়ে, কয়জন বাইরে আসবে। কিন্তু যখন দেখছে যে না, সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না, সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে এসছে, এখন আর কি করবে? গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই তাদের। একই পদক্ষেপ থাকবে, পদক্ষেপ চেঞ্জ হওয়ার তো উপায় নেই। চেঞ্জ তখন পর্যন্ত হতে পারতো, আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে। কিন্তু এখন তো আমরা আসলে আমাদের যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলছি অলরেডি। এখন পিছু ওঠা মানে তো তাদের সাথে বেইমানি করা, তাই না? একদম 1952 সালের যে হামলা, এটার সাথে কোনো তফাৎ নাই। তখনও অনেকে শহীদ হয়েছে, এখনও অনেকে শহীদ হয়েছে। এখন ওরা একদম টার্গেট করে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি। যখন জানে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি আন্দোলনটা চলে, এটা সারা বাংলাই চলবে, তো ওরা চাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিটাকে আগে শান্ত করে ফেলতে। হয়তো অনেকে গ্রেফতার করবে, হয়তো অনেকে গুলি লেগেছে অনেকের, তারপর টিয়ার শেলের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তারা চাইছে যে আস্তে আস্তে করে এভাবে আন্দোলনে মানুষ কমিয়ে ফেলবে, যেটা আসলে সম্ভব না। তখন পর্যন্ত সম্ভব হতো যখন পর্যন্ত আসলে কেউ একজনও শহীদ হয় নাই। কিন্তু এখন পিছিয়ে যাওয়া মানে তো তাদের সাথে বেমানি করা, আর এটা কখনোই সম্ভব না। আমাদের পুলিশ, আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে, আমাদের গায়ের উপরে টিয়ার গ্যাস মারতেছে। আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে। আমি নিজে দেখছি, নিজের চোখে 3 জনের পা ভাঙা, হাত কাটা, বাজে অবস্থা। আমি জানি না টিয়ার গ্যাসের পরে কি হয়েছে, আমি শুধু আমার ডিপার্টমেন্টের খবর নিয়েছি। সবাই নিজেদের মতন করে সবাই খোঁজ খবর নিতেছে। আর বুলেট লাগছে আমার চোখের সামনে 2 জনের। একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি, আর এদিকে একটু আগে একজন আসছে, এটা আপনারা সবাই দেখছেন। এই হচ্ছে বর্তমানের অবস্থা। দেখেন আমাদের সবাই কেমনে চিল্লাচিল্লি করে বের করার চেষ্টা করতেছে। কেন পুলিশ আসবে? কেন আমাদের বিজেপির মারবে? কেন আমাদেরকে র্যাব মারবে? আমরা কি করতেছি? আমরা কোনো রাষ্ট্রদ্রোহী মার্কা কোনো কাজ করছি? আমরা কারোর কাছে কোনো অ্যাটাক করছি? আমাদের ভিসি কি করছে সেটা আপনারা জানেন, নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন। ভিসি চুপ মেরে, ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে, ভিসি চুপ করে বসে আছে। আমরা এখন সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা। তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে। আপনারাই দেশের বিবেক, আপনারাই এটা মানুষকে দেখাবেন, পুরো দেশকে দেখাবেন, এটাই আমার বিশ্বাস। ভাই প্রেস